হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য ভীষণ বড় খুশির খবর। হ্যাঁ, স্কুলে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া চলছিল, সেই গ্রুপ সি গ্রুপ ডি একদম মানে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যা ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার পরীক্ষা ডেট কবে সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেল। এক্সাম ডেট কবে? দেখো, একটা সিরিয়াস ক্যান্ডিডেটের কাছে এক্সাম ডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা জিনিস আমরা সবসময় প্ল্যান করে এগোই যে অমুক ডেটে এক্সাম আছে, তার আগে আমাকে এগুলো পড়াশোনা করে কমপ্লিট করে নিতে হবে, আমাকে মক টেস্ট দিতে হবে, আমাকে রিভিশন দিতে হবে, আমাকে এমসিকিউগুলো রেডি করতে হবে। তো এক্সাম ডেট একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এক্সাম ডেট একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় কিন্তু ভূমিকা পালন করে থাকে। তো নাও এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবং তোমরা পারলে আজকে থেকে মেন্টালি একদম প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। সবার প্রথমে আমি তোমাদের সামনে আজকে চারটে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বেশি বড় হবে না, জাস্ট অল্প সামান্য ছোট্ট হবে, কিন্তু দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি রেগুলার ক্লাস চাইছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ফ্রিতে ক্লাস পেয়ে যাবে। দেখো, সবার প্রথমে প্রশ্ন, পরীক্ষা কোন মাসে এটা আলোচনা করব। অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে, কম্পিটিশন কেমন হবে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আসি, পরীক্ষা কোন মাসে, এটা সবার প্রথমে আমাদের আলোচনা। দেখো, শোনা যাচ্ছিল যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে এক্সাম ডেট সম্পর্কে, যেহেতু এখন বলা হচ্ছে যে এক্সাম ডেট জারি করা হয়েছে, সেটা কতটা অথেন্টিসিটি আছে সেটা আমরা আলোচনা করব। আমরা যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন দেখি, তা দেখতে পাবো 9-10-2025 কিন্তু এসেছিল। 9-10-2025 কিন্তু নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছিলাম। এটা আমরা নোটিফিকেশন দেখতে পেয়ে গেছি এবং সাথে সাথে দেখা যায় হঠাৎ করে তখন শোনা যাচ্ছিল যে জানুয়ারি মাসে এক্সাম হবে, তাই তো? এটা তোমরা শুনেছো, আমরাও শুনেছি, ঠিক আছে। তারপর হঠাৎ করে কমিশন কি করলো, আরো একটা বিজ্ঞপ্তি জারি করে দিল, বললো না না দাঁড়াও একটু, সিলেবাসটা আমরা পরিবর্তন করব। তো 18/11/2025 কি করলো, সিলেবাস সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিল, যে ভাই রিজনিং অ্যাড করে দিল, ঠিক আছে। এবার যখনই সিলেবাস পরিবর্তন করে দেওয়া হলো, একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, সিলেবাস রেডি করতে হবে, কি হবে, রিজনিং তো অনেকে পড়িনি, শুধু রিজনিং আরো দুটো সাবজেক্ট অ্যাড করে দিয়েছে, ইকোনমিক্স কিওয়ার্ডগুলো অ্যাড করে দিয়েছে। তো এইভাবে কি হবে, নিজেকে অল্প সময়ের মধ্যে রেডি করবে। তার জন্য কমিশন কি করলো, সুপ্রিম কোর্টের কাছে একটা সময় নিয়ে নিল যে জানুয়ারি মাসে এক্সাম করানো সম্ভব হচ্ছে কিনা, সেটার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার নিয়ে নিল। এবার সম্ভাবনা যে তখন দেখা যাচ্ছিল যে ফেব্রুয়ারি মার্চ মাস করে এক্সাম হবে, ঠিক আছে। তো এইটাও কিন্তু শোনা যাচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের দেখাই এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কর্মসংস্থান পেপার। যারা আমরা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিই বা আমরা দিই, তারা সবাই কর্মসংস্থান পেপারটা আমরা সবাই জানি, সবাই কম বেশি পড়াশোনা করি, কর্মসংস্থান থেকে আপডেটগুলো নিই। কর্মসংস্থান পেপারে কি বলা হচ্ছে, যে গ্রুপ সি পদের পরীক্ষা হবে 22 ফেব্রুয়ারি, পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে 22 ফেব্রুয়ারি পরীক্ষা। আর গ্রুপ ডি পদে পরীক্ষা হচ্ছে 1 মার্চ, ঠিক আছে। 1 মার্চ হওয়ার সম্ভাবনা আছে, পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। এখনো পর্যন্ত কমিশন কোনো আপডেট দেয়নি, কিন্তু কর্মসংস্থান পেপারটাকে আমরা বিশ্বাস করি, কারণ সবাই আমরা চাকরি পরীক্ষার জন্য যারা পড়াশোনা করি তারা কিন্তু কর্মসংস্থানটা মেনে চলি। তো ভাই সিস্টেম বলছে, কর্মসংস্থান পেপার বলছে যে 22 ফেব্রুয়ারি এবং 1 মার্চ। এবার দেখো, প্রশ্ন হচ্ছে সেকেন্ড প্রশ্নটা তোমাদের কাছে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে। যদি 22 ফেব্রুয়ারি গ্রুপ সি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে মাথায় রাখার চেষ্টা করবে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে। সম্ভাবনা 1 মার্চে যদি গ্রুপ ডি হয়, তাহলে মাথায় রাখার চেষ্টা করবে 15 দিন তোমাকে টাইম দেবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে সেকেন্ড এবং থার্ড উইকের মধ্যেই তোমাকে তো অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, দুটো প্রশ্ন ক্লিয়ার হলো। কম্পিটিশন কেমন হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখো, এর আগে জানা গেছিল কি, যে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ হয়েছে কত, 16 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। কত ফর্ম ফিল আপ হয়েছে, 16 লাখ। তো 16 লাখই সাধারণত দেখা যায় যে ফর্ম পরীক্ষা এতজন দিতে যাবে না, একটা অ্যাপ্রক্স আলোচনা করা যেতে পারে। মোট কথা মাথায় রাখার চেষ্টা করো, হয়তো 15 লাখ গেল, ঠিক আছে। 15 লাখ কিন্তু পরীক্ষা দিতে গেল। আর এর ভ্যাকেন্সি কত আছে, 8,400
সাতাত্তর, ভ্যাকেন্সি কত? 8,477 হচ্ছে ভ্যাকেন্সি। ওকে, তাহলে 8,477 আমি যদি 15 লাখ মানে টার্গেট নিয়েই চলি, তাহলে ভাই একটা সিটের জন্য কম্পিটিশন অনেক বেশি। 1769 হচ্ছে একটা সিটের জন্য কম্পিটিশন। তাহলে কম্পিটিশন কতটা হাই লেভেল হচ্ছে বুঝতে পারছো? প্রিপারেশন থেকে একবার ছিটকে গেলে কিন্তু চাপ হয়ে যাবে, একবার ছিটকে গেলেই চাপ হয়ে যাবে। আর যদি আমি 15 লাখ ধরে চলি, তাহলে একটা সিটের জন্য আমি দেখতে পাবো 1000 থেকে 1200-র মধ্যে কিন্তু কম্পিটিশন। তাহলে তোমাকে 1000 বা 1200 স্টুডেন্টকে হারিয়ে তোমার জন্য একটা সিট বের করে আনতে হবে। যারা ইজিলি ভাবছো বিষয়টাকে না, তারা ইজিলি ভাবে নিও না ম্যাটারটা, সিরিয়াসভাবে পড়াশোনা করো। অতটা সহজ নয়, লাইফটা অতটা সহজ নয়। কারণ প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে রান করে, আর এই প্যাটার্নটা ধরে নিতে পারলেই তুমি তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি পাস করে যাব। আর এই জন্য আমি তোমাকে একটা কথা বলবো, অনেক সময় নষ্ট করেছো, এবার বলবো গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ আছে, ঠিক আছে, সিওর সাকসেস ব্যাচ। এই ব্যাচটা নিয়ে নাও, যেখানে 2000, 5000, 1000 টাকাও লাগে না, 500 টাকাও লাগে না। শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমরা যে সিলেকশন পাও সেই কথা ভেবে সেই লেভেলে পড়ানো হয়। গ্রুপ সি গ্রুপ ডিতে আমাদের 200 টাকার ব্যাচ। যারা নিতে চাইছো 200 টাকায় নিজের লাইফটাকে উজ্জ্বল করতে চাইছো, তারা নিয়ে নাও। আর যারা 200 টাকা নিয়ে ভাবছো যে কি করব না করবো, যেমন চলছে চলুক, তাহলে এরকম ভাবে জিন্দগি চলতে দাও ভাই। আমি বারবার বলবো, লাইফ সম্পর্কে নিজের মানে খুব ঠান্ডা মাথার ডিসিশন নাও। যে আমি আবার বলছি, কারণ প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে রান করে, এই প্যাটার্নটাই আমরা এখানে শেখাবো তোমাদের। প্রত্যেকটা সাবজেক্ট কভার হয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্ট। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও বা কমেন্ট বক্সে চলে যাও, ওখানে গিয়ে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। 200 টাকায় মানে একটা বলতে গেলে বিরিয়ানিও হবে না, আর একটা জামা প্যান্টও হবে না। 200 টাকা তুমি কত নষ্ট করে দিয়েছো, কিন্তু 200 টাকা তোমার ফিউচার হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি পাবে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো। ঠিক আছে, যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো 200 টাকা দিয়ে নিজের ব্যাচটা নিয়ে নাও। তোমাদের কথা ভেবে বন্ড স্টাডি 200 টাকা এনেছে, কারণ এটা আমাদের 5 নাম্বার ব্যাচ। তাহলে আগে কত স্টুডেন্ট অ্যাডমিশন আছে তাহলে তোমরা বুঝে নাও। ঠিক আছে, কারণ লাইফ সম্পর্কে একদম খুব ঠান্ডা মাথায় ভাবো, এবং যদি ইচ্ছে হয় তাহলে ব্যাচ নিয়ে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি কি করবে? আমি তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য বলে দিলাম ভাই, নিজের স্বপ্ন পূরণের জন্য এই ব্যাচটা নিয়ে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও। বন্ড স্টাডি তোমাদের কথা ভাবে শুধুমাত্র, ঠিক আছে, তোমাদের জন্য করে, তোমাদের সাথে সবসময় আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।